রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বোনকে একই সাথে একই বিছানায় ঘুমোতে নিষেধ করেছেন। কিন্তু কেন নিষেধ করেছেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মুসলিম শরীফের 338 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই বিছানায় তোমরা দুই বোন কখনো ঘুমাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতি রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবি ওয়াহিদিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষের লজ্জা স্ত্রীর দিকে তাকাবে না, আবার কোন নারী লজ্জা স্ত্রীর দিকে তাকাবে না, আবার দুইজন সাবালক পুরুষ একই বিছানার মধ্যে ঘুমাবে না, আবার দুইজন সাবালিকা মেয়ে একই বিছানায় একই কাপড়ের নিচে ঘুমাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন বলতে পারেন, দুইজন যদি সাবালক ভাই অথবা দুইজন সাবালিকা বোন যদি একই বিছানায় একই কাপড়ের নিচে ঘুমায়, অর্থাৎ একই কম্বল একই কাঁথার নিচে ঘুমায়, এতে সমস্যাটা কি? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা বনি আদমের সাথে একটা করে শয়তান আছে। শয়তানরা কোথায় থাকে? কলবের ভিতরে থাকে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে একটা করে শয়তান আছে। দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। সাহাবায়ে কেরাম হেসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? বিশ্বনবী বললেন, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু আমার শয়তান আমার তাবে হয়ে গেছে। আমার শয়তান আমাকে ধোঁকা দেয় না, বরং আমি যা বলি সে তাই শুনে। আমার শয়তান আমার সাথে যেটা আছে ওটা তো আমি যা বলি তাই শুনে, আর আমাদেরকে যেটা আছে সেটা ধোঁকা দেয়। খিনজাব নামক একটা শয়তান আছে, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই নামাজে পর্যন্ত ধোঁকা দেয়, আর ঘুমানোর সময় তো ধোঁকা দিতেই পারে। খিনজাব যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই দেখবেন দোকানের কথা মনে করে দেয়, বাড়ির কথা মনে করে দেয়, বিবির কথা মনে করে দেয়, সন্তানদের কথা মনে করে দেয়, বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঢুকায় দেয়। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বিভিন্ন চিন্তা মাথার মধ্যে চলে আসে, আমি কি করব নবীজি? আমার বিভিন্ন চিন্তা মাথার মধ্যে চলে আসে। বিশ্বনবী তখন বললেন, একটা শয়তান আছে, তার নাম হলো খিনজাব, তার কাজ হলো কলবের মধ্যে বসে থাকা। বান্দা যখন নেকির কাজ করে, বান্দা যখন নামাজ আদায় করে, তার চেষ্টা হলো ধোঁকা দিয়ে নামাজ নষ্ট করে দেয়া। সাহাবীরা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? বিশ্বনবী তখন বললেন, ওইভাবেই তোমরা কষ্ট করে নামাজ আদায় করে নাও, তাহলে আল্লাহ তোমাদের ওই নামাজটাই কবুল করে নেবে। শয়তানকে যদি তুমি পাত্তা না দিয়ে কষ্ট করে যদি তুমি নামাজ বন্ধ না করে নামাজ আদায় করতেই থাকো, তাহলে মনে করো আল্লাহ তাআলা তোমার ওই নামাজটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। শয়তানের কাজ হলো ধোঁকা দেয়া। এবং এখন আপনারা দুইজন সাবালিকা বোন রাতে একসাথে ঘুমাইছেন, রাতে একসাথে ঘুমায়া গেলেন, শয়তান তো ধোঁকা দেয়, আপনার হাত আপনার পা কোথায় যায় রাতে আপনি নিজেও টের পাবেন না। আর দুই ভাই যদি একসাথে ঘুমান, আপনার হাত আপনার পা কোথায় গেল আপনি নিজেও টের পাবেন না। অথচ রাত্রে বেলায় এমন কিছু কাজ হয়ে গেল আপনি নিজেও জানেন না। অথচ আপনার ভাই আপনার নিকৃষ্ট মনে করবে, আপনার বোন আপনার বড় খারাপ মনে করবে, কিন্তু আপনি নিজেও জানেন না কি হয়েছে। আমার ভাই আমার সাথে কথা বলে না কেন, আমার বোন কথা বলে না কেন, আমাকে ভৎসনা দেয় কেন, এমনি তাকায় কেন, আমাকে খারাপ বলে কেন, আকার ইঙ্গিতে আমাকে খোঁচা দেয় কেন, আপনি তো জানেন না। অথচ শয়তান রাত্রে বেলা আপনার মাধ্যমে এমন কিছু কাজ ঘটিয়েছে যেটা অসঙ্গত কাজ, মুনকার কাজ, যেটা আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তান যখন বালেগ হয়ে যায় বিছানা আলাদা করে দাও। আপনার ছেলে আছে 2-3 জন বালেগ হয়ে গেছে, বিছানা আলাদা করে দিবেন। আপনার মেয়েদেরকে বিছানা আলাদা করে দিবেন। অনেকেই বলতে পারেন, হুজুর বিছানা আলাদা করবার মতো অর্থ আমাদের নাই, তাহলে একই খাটিয়াতে যদি ঘুমায় মাঝখান দিয়ে কোল বালিশ দিয়ে দিবেন,
অথবা কোনো কিছু দিয়ে দিবেন যেন একজন আরেকজনের সাথে স্পর্শ না হয়, একজন আরেকজনের গায়ের সাথে না লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কতটাই সুন্দর, যেন এক ভাই আরেক ভাইয়ের প্রতি খারাপ ধারণা না যায়। ঘুমের ঘরে সে তো সরল মনে কিছুই জানে না, শয়তান ঘটিয়ে ফেলেছে, এমন জায়গায় হাত ঢুকায় দিয়েছে অথবা এমন জায়গায় স্পর্শ হয়ে গেছে, শয়তান তাকে দিয়ে কুমন্ত্রণা দিয়েছে ঘুমের মধ্যে, অথচ সে নিজেও বলতে পারে না। এর মাধ্যমে ভাইয়ের মধ্যে একজনের প্রতি আরেকজনের কুধারণা চলে যায়। এই জন্য শয়তানের কাজই হলো ঝগড়া লাগায়া দেয়া, শয়তানের কাজ হলো অকল্যাণ তৈরি করা। এই জন্য আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সাবালক সন্তানদেরকে আলাদা করে দাও, তোমাদের সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরিপূর্ণ বারাকা দান করবে। শয়তান এত খারাপ, এত মারাত্মক, যা বলে বোঝানো যাবে না। 24টা ঘন্টা মুমিনের পিছনে লেগে থাকে, কিভাবে মুমিনকে ধোঁকা দেয়া যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে সুন্দর করে দেবে। তার জীবনটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হবে। এই জন্য আমি বলবো, যারা মা বাবা আছেন, আমার কথা যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার সন্তান যদি সাবালক হয়ে যায়, আপনার মেয়ের যদি সাবালিকা হয়ে যায়, বিছানা আলাদা করে দিবেন। যদি এক ঘরেও দেন, দুই খাটিয়ে দুইজনকে ঘুমাতে বলবেন। আর একান্তই যদি আপনার সেই বিছানা আলাদা করবার মতো ক্ষমতা নেই, এবিলিটি নেই, তখন আপনার সন্তানকে এমন ভাবে ঘুমোতে দিবেন, মাসকান দিয়ে হিজাব দিবেন অথবা কোলবালিশ দিয়ে দিবেন, যেন একজনের গায়ের সাথে আরেকজন না লেগে যায়, কারণ শয়তান এখানে সুযোগ নিতে পারে। এই জন্য আপনাকে ফলো করতে হবে নবীজির আদর্শ। যে ব্যক্তি নবীজির আদর্শ ফলো করবে, শয়তান তাকে গায়েল করতে পারবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনেক শক্তিশালী, যার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে রব্বুল আলামিনের। আল্লাহ আসমান থেকে সাহায্য